সময় নেবো, সবাই একটু গুরুত্ব সহকারে কথা বলে একটু শুনবো, ঠিক আছে? এই গাড়িটা বের হতে দেন, একটু গাড়িটা বের হতে দেন। এদিকে চলে যান ভাই, এদিকে যেতে পারবেন। সামনে যেতে পারবেন অনেক রাস্তাটা দিয়ে একটু সামনে আসতে ওটা তো চ্যানেল রাস্তা মেইন রোড বেরোনি তো মেইন রোড না না আটকানো নাই আচ্ছা আমি উপরে উঠলাম ভাই চাবি দিয়ে আছে তো জি আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সবাই একটু কথা শুনবেন কাইন্ডলি। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা রোড যেটা বন্ধ করে রাখা হচ্ছে, ঠিক আছে? এটা বেশি বন্ধ করে রাখাটাও ঠিক হবে না, জাস্ট আমরা অল্প একটু সময়ের মধ্যে আমরা সেই দিয়ে দেবো। এখানে একটা আসলে আগুন লাগানো হবে, তো গ্যাসের সিলিন্ডারে আগুন, প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু গ্যাসের সিলিন্ডার ইউজ করা হয়। তো একটা গ্যাসের সিলিন্ডার আগুন লাগলে আমরা অনেকে ভয় পেয়ে আগেই দৌড়ে বের হয়ে যাই, বাট এটা বের হওয়ার প্রয়োজন নাই, খুব সহজে একমাত্র হাতের আঙুল দিয়ে আগুন নির্বাপন করা হয়। তো তার আগে আমি কিছু কথা বলে নিই, এই কথা না বললে যেটা না হয়। তো একটা ফায়ার ডিলের মেইন উদ্দেশ্য কি আমরা জানি? একটা সবাই কাইন্ডলি, এই যে আমরা আজকে একটা ফায়ার ডিল করলাম মহড়া, এটার উদ্দেশ্যটা কি আমরা জানি? সবাই অবশ্যই জানি। কিসের জন্য বলেন তো একটু? একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা ভবনে বা যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে বা আগুন লাগে, আমরা সবসময় একটা কমেন্ট করি, সেই কমেন্টটা হচ্ছে যে ফায়ার সার্ভিস অনেক দেরি করে আসছে, তাই না? এই কথাটা বলি, আসলে কি সঠিক না ভুল? কথাটা কথাটা সঠিক, কথা ভুল না। আপনার দিক থেকে আপনি সঠিক বলতেছেন যে ফায়ার সার্ভিস লেট করে আসতেছে। একটা জিনিস খেয়াল করবেন, যখন একটা ভবনে আগুন লাগবে, সাপোজ ধরেন আপনার এই ভবন আগুন লেগেছে, আগুন লাগার এমন কি কোনো ডিভাইস আছে ফায়ার সার্ভিসে যে আগে থেকে জানবে যে এই সিম্পল ট্রি আমার গলিতে 12টার সময় আগুন লাগবে, এরকম কোনো ডিভাইস আছে? ডিভাইস নেই, তাই না? তাহলে অবশ্যই কি আগুন লাগবে, তারপরে তো ফায়ার সার্ভিস জানবে, নাকি এটার মধ্যে কোনো ভুল আছে? এই যে ফায়ার ড্রিল, এর উদ্দেশ্যই হচ্ছে যে একটা ভবনে আগুন লাগার পর, আগুন লাগলে পরে আমাদের করণীয় কি? এই ফায়ার ড্রিলটা শুধু ফায়ার সার্ভিস করবে না, নিয়ম হচ্ছে এই প্রতিষ্ঠানে যারা আছে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করে তারা প্রথমে কাজ করবে, ঠিক আছে? যেমন একটা ভবন থেকে আমরা নেমে আসলাম, তাই না? অনেকেই আমি দেখেছি ভালো একটা গুরুত্ব দিয়েছে, আবার অনেকে কি করেছে টেলিফোনে কথা বলতে বলতে এসেছেন বা কারোর সাথে কথা বলতে এসেছেন। আসলে একটা দুর্ঘটনা ঘটলে কি সম্ভব ওই সময় কি ফোনে কথা বলা পসিবল? আপনি যদি আজকে এটাকে খুব গুরুত্ব সহকারে নিতেন, যে আসলে এটাকে খুব ইম্পর্টেন্ট মনে করতেন, তাহলে কি খুব সুন্দরভাবে নেমে আসতেন। যদি সত্যিকারের দুর্ঘটনা ঘটতো তখন কি করবে? অবশ্যই সময়টা কমে আসবে। প্রত্যেকটা জিনিসের যদি একটা প্র্যাকটিস থাকে তাহলে কি হয়, পরবর্তীতে যদি ফাইনালি কোনো কিছু হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো কোনো রেজাল্ট পাবেন। কিন্তু আমি দেখেছি অনেকেই জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন, আবার অনেকে কি করেছেন টেলিফোনে কথা বলতে বলতে এসেছেন, তাই না? আসলে এটা মোটেও ঠিক না। যদি সত্যিকারে আসে একটা আগুন লাগে তখন কি হবে? তখন কিন্তু ওইভাবে নামতে পারবেন না। আজকে যদি আপনার 2 মিনিট সময় লাগে, তখন কি যদি প্র্যাকটিস থাকে আরো 30 সেকেন্ড কমে যাবে, বাট এটা যদি প্র্যাকটিস না থাকে তাহলে সময়টা বেড়ে যাবে, ঠিক আছে? একটা ফায়ার ডিলের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার নিজের সেফটি ফার্স্ট, আমার সেফটি নিয়ে বের হয়ে আসা। তারপরে কি হচ্ছে যে এবং আমার এখানে যে ফায়ার ফাইটিং যে এক্সটিংগুইশার বলেন বা ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো কি করা, চালানো, তাই না? তারপর আমার অ্যাসেম্বলি পয়েন্টে কি করা, এখানে দাঁড়ানো। এখানে যদি কোনো লোক মিসিং থাকে সেই মেসেজটা কি তথ্য দেওয়ার প্রয়োজন ছিল। আমাদের প্রত্যেকটা ইউনিটের এখানে এসে ঠিক আছে দাঁড়িয়েছি, কেউ কি এ পর্যন্ত নোট করেছেন যে কতজন লোক আমার ওই ইউনিটে ছিল, কতজন লোক চলে এসেছে? সবাই কি বলতে পারবো? কোনো লোক মিসিং আছে কিনা বলতে পারবো? এগুলো কিন্তু তথ্য আপনাদের কাছে থাকতে হবে। যাই হোক, একটা 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব মনে রাখবেন। যদি আসলেই দুর্ঘটনা ঘটে, কোনো সময় আগুন লাগলে 4টা পয়েন্ট মনে করবেন। 1 নাম্বার হচ্ছে আমি যেখানে থাকি না কেন সেই ভবন থেকে বের হয়ে আসা, 1 নাম্বার কাজ। কারণ ফার্স্ট টাইম কি আমার সেফটি নিজে, এই জন্য বের হয়ে আসা। 2 নাম্বার কি, বের হয়ে আসার সময় দরজা জানালা যা কিছু আছে সবকিছু কি করবে, বন্ধ করে আসা। কারণটা কি, আগুন জ্বলতে 3টা জিনিস প্রয়োজন। 1 নাম্বার অক্সিজেন, 2 নাম্বার কি দাহ্য বস্তু, তারপর 3 নাম্বার কি পরিমিত তাপ। এই 3টা উপাদান যখন একত্রিত হবে তখন কি হয়, আসলে বিক্রিয়ার ফলে একটু অবিচ্ছিন্ন প্রজ্বলন প্রক্রিয়া, যেখান থেকে আমরা কি আগুন পাই, তাই না? তো এই জন্য এই 3টা উপাদানের মধ্য থেকে যদি যে কোনো একটা জিনিস আমরা কাট আপ করে বা সরিয়ে ফেলতে পারি তাহলে কি হবে, আগুনটা কি জ্বলবে?
আগুনটা নিভে যাবে। এই জন্য যখন নেমে আসবেন মিনিমাম আপনি যদি দরজা জানালা বন্ধ করে আসেন সেক্ষেত্রে কি হবে, অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। এই জন্য 2 নম্বর কাজটা হচ্ছে কি, নেমে আসার সময় দরজা জানালা বন্ধ করে আসবো। 3 নম্বর কাজটা কি, আমরা ফায়ার সার্ভিসকে কি করতে হবে, মেসেজ দিতে হবে। তো আমার সঙ্গে তো অনেকেই আছেন তাই না, যদি সত্যিকারের দুর্ঘটনা করে একজন হাত তোলেন তো যে বাড়ি দ্বারা ফায়ার স্টেশন নাম্বারটা বলতে পারবেন। কে বলতে পারবেন একটু দেখি তো, কি কেউ নেই? আপনার কি এখানে কি আগুন লাগতে পারে না, আপনার বাসা বাড়িতে তো আগুন লাগতে পারে, তখন কি করবেন? ফায়ার সার্ভিসকে কি মেসেজ দিতে হবে না? সেই নাম্বারটা কোথায়? 999। আচ্ছা, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আপনার কাছে একটা সেকেন্ড 10 মিনিট মনে হবে। যখন আপনি 999 ফোন দিবেন ফায়ার সার্ভিসের সহযোগিতা পাবেন, বাট একটু সময় লাগবে, বিভিন্ন জায়গায় ঘুরে আসবে, ওখান থেকে কন্ট্রোল জানাবে, কন্ট্রোল বাড়িদার ফায়ার স্টেশনে জানাবে। এজন্য আমাদের আওতাধীন যে ফায়ার স্টেশন আছে সেই নাম্বারটা যদি আমার কাছে এন্ট্রি করা থাকে বা মোবাইলে সেভ করা থাকে তাহলে কি হবে, একটু দ্রুত হয়ে যাবে। আমি নাম্বারটা বলে দিয়ে যাচ্ছি, সবাই সেভ করে রাখবেন। এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 0288333000, 0288333000। এই নাম্বারে ফোন দিলে আপনার বাড়িদার ফায়ার স্টেশন থেকে 24 ঘন্টা সার্ভিস পেয়ে থাকবেন। ঠিক আছে, এটা হচ্ছে কয় নাম্বার কাজ গেল? 3 নাম্বার। 4 নাম্বার কাজ হচ্ছে এই যে আজকে আমরা যে প্র্যাকটিক্যাল একটা সেশন করব, এখানে যারা খুব ভালো কাজ করতে পারবেন তাদের আগুন নেভানোর জন্য চেষ্টা করতে হবে। বাট আমরা অরিজিনালি একটা ভুল করে থাকি, যদি একটা দুর্ঘটনা ঘটে প্রথমে আমরা আগুন নেভানোর জন্য চেষ্টা করি, যদি না নেভাইতে পারি আগুনটা বড় হয়ে যায় তখন আমরা ফায়ার সার্ভিসকে মেসেজ দিই। না, এটা করা যাবে না। যখনই আমরা ছোট আগুন দেখলেও আগে ফায়ার সার্ভিসকে ফোন দেবো। ঠিক আছে, যদি আমি নিজে আগুন নিভিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে কি করতে হবে, ফায়ার সার্ভিসকে আমরা আরেকটা ফোন দিব যে ভাই আপনাদের আসতে হবে না। ঠিক আছে, তো আমার সামনে কি এক্সটিংগুইশার আছে তাই না, এটা অনেকেই দেখেছি আমরা, যেমন এফআর টাওয়ার বলবেন, বড় বড় আগুনে দেখেছি যখন মানুষ মারা যায় এই এক্সটিংগুইশার দিয়ে যে আগুন নিবে এটা ভুলে যায়, এটা যে অপারেটিং সিস্টেমটা এটা মনে থাকে না। আমি এটা ভালোভাবে বলে দিয়ে যাচ্ছি, যারা জানেন তারা আরেকটু ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আমার সামনে যে এক্সটিংগুইশার এটা পরিচালনার জন্য 4টা অপশন, PASS, PASS। প্রথম পি, পুল আউট অফ দা সেফটি পিন। প্রথমে কি করছে, আগুনের কাছাকাছি গিয়ে এই সেফটি পিনটা খুলতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কি বলেছি, এই নজল এট দা বেজ অফ ফায়ার, যে এখানে একটা নজল দেওয়া আছে সেটা আমি কোন দিকে তাক করব, আগুনের বেজের দিকে। একটা জিনিস মনে রাখবেন, যখন একটা জায়গায় আগুন লাগবে সেই আগুনটা কিন্তু নিচে বসে থাকবে না, ফ্লেমটা কি উপর দিকে উঠে যাবে তাই না। আমি যদি সারাদিন সেই ফ্লেমের মধ্যে এই এক্সটিংগুইশার মারতে থাকি আগুন নিভবে না, তাহলে আমার কোন দিকে তাক করতে হবে, যেখানে অরিজিনালি আগুনের সূত্রপাত হয়েছে সেদিকে আমার তাক করতে হবে। 3 নাম্বার এস, স্কোয়েজ দা অপারেটিং লিভার। এখানে 2টা লিভার আছে, একটা নিচে একটা উপরে। নিচেরটা হচ্ছে ক্যারি হ্যান্ডেল আর উপরেরটা হচ্ছে কি অপারেটিং লিভার। এটাকে 3 নাম্বার কাজ হচ্ছে চাপ দেওয়া। ঠিক আছে, 4 নাম্বার কি এস, সুইপ টু সাইড। আগুনটা যেভাবে আছে আগে পেছনে বা পাশে যেভাবে আমরা ঝাড়ু দিয়ে থাকি এইভাবে আগুন নির্বাপন করা। তাহলে 1 নাম্বার কাজটা কি হচ্ছে, আগুনের কাছাকাছি গিয়ে সেফটি পিন খোলা। 2 নাম্বারটা কি, নজেলটা আগুনের দিকে তাক করা। 3 নাম্বার কাজটা কি, অপারেটিং লিভারটা চাপ দেওয়া। 4 নাম্বার সুইপ করে আগুন নির্বাপন করা। এটা আমরা পারবো না, খুব সহজ একটা জিনিস, এটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাতাসের অনুকূলে দাঁড়াতে হবে আমাকে অবশ্যই। বাতাসের কোথায়, অনুকূলে, মানে বাতাসটা আমার পিঠে লাগবে, মুখে লাগবে না। এটা কোনো সময় মানুষের সরাসরি শরীরে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগাবো। প্রত্যেকের বাসা বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডার আছে না, আগুন লাগলে কিন্তু আমরা ভয় পেয়ে যাই যে এটা মনে হয় বিস্ফোরণ হবে। না, যদি একটা সিলিন্ডারে আগুন থাকবে সেটা বিস্ফোরণ হবে না, জাস্ট আমাদের একটু সাহস লাগবে। একটু সাহস নিয়ে গিয়ে গেলে পরে আমরা হাতের আঙ্গুল দিয়ে আগুন নির্বাপন করতে পারবো। এবং এখন আমরা প্র্যাকটিক্যাল সেশনটা শুরু করতে, ঠিক আছে। দেখেন সবাই একটু খেয়াল করবেন, প্রথমে একটু খেয়াল করে দেখেন যে একটা হাতের আগুনে কিভাবে একটা গ্যাসের সিলিন্ডারে তোমার আগুনটা নির্বাপন করা হয়। প্রথমে আগুন লাগলে কি এর চেয়ে বড় থাকে আগুন, প্রাথমিক পর্যায়ে আগুন সবসময় ছোট থাকবে। যখন আমরা সময় মতো এটাকে নির্বাপন করতে না পারবো তখনই আগুনটা বড় হয়ে যায়। তো আপনাদের পক্ষ থেকে কি আসবেন সর্বপ্রথম, আসেন একজন দেখি, তার সাহস আছে বেশি, একজন আসেন, আসেন সামনে আসেন, একটু সামনের দিকে চলে আসেন একজন করে। আগে একটু ভালোভাবে খেয়াল করবেন, হাতটা পেছন থেকে যাবে, পেছন থেকে। ঠিক আছে, সবাই একটু হাত তালে টানেন, সবাই ভেরি গুড। ঠিক আছে, অবশ্যই। নেক্সট, আচ্ছা সবাই একটু আমরা হাততালি দেয়, একটু হাততালি দিলে সবাই একটু উৎসাহ পাবে। ঠিক আছে, ভেরি গুড সবাই। আচ্ছা, আপুদের মধ্যে কি আছে যারা একটু রান্না বান্না করে কিচেনে কাজ করে, আপুদের মধ্যে কারা কারা আছেন একটু চলে আসা আমার সামনে। সর্বপ্রথম আগে
বাচ্চা কাপড় এগুলো সবকিছু আমার আগে মানে সেফটি রাখতে হবে। ভেরি গুড, সবাই একটু হাততালি দেন সবাই কাপড়ের জন্য। মুখে হাত দিলে এখন অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে ফায়ার সার্ভিস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যায়। গ্যাস সিলিন্ডার আসলে বিস্ফোরণ হয় না, এটার মধ্যে যে গ্যাস নাম্বার থাকে এটা যদি আগুন পায় তাহলে এটা বলে গেলে গ্যাসটা দেখি আপু একটু তখন এখানে একটা আওয়াজ হয়, তাই এখানে মনে হয় যে ব্রাশ হয়ে গেছে। তাই আমরা আমরা যেভাবে গ্যাসের খরচটাকে যদি অফ করে দিতে পারি তাহলে আগুনটা নিভে যাবে। এখানে যদি পাইপ লাগানো থাকে